আমরা এখন বেশ কিছু ছোট ছোট টপিক দেখব। তার মধ্যে একটা হচ্ছে আমাদের পানির আয়নিক গুণফল বা হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার KW। এর আগে আমরা দেখিয়েছিলাম কি কেপি আর কেসি, যেটা ছিল বিক্রিয়ার সাম্য ধ্রুবক বা ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট। তো সাম্য ধ্রুবক আমরা যেভাবে বের করেছিলাম, মানে ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট কেপি আর কেসি আমরা যেভাবে বের করেছিলাম, ঠিক সেভাবেই বের করবো হচ্ছে আমরা KW, কিন্তু এটা হচ্ছে ওয়াটারের জন্য আর কি জাস্ট। তো কী ছিল আমাদের সেটা, ধর হচ্ছে যদি একটা রিয়েকশন হয় যে A প্লাস B, সেখান থেকে যদি আমরা পাই যে C প্লাস D, তাহলে এখান থেকে ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট কী হয়, K ইকুয়াল টু উপর হচ্ছে প্রোডাক্টের কি কনসেন্ট্রেশন আর নিচে হচ্ছে আমাদের রিয়েকটেন্টের কি কনসেন্ট্রেশন, তাই না? এটা ছিল হচ্ছে একটা রিয়েকশনের জন্য ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট। তো এই সেম জিনিসটা আমরা বের করবো হচ্ছে ওয়াটারের জন্য। তো এটা যদি আমরা ওয়াটারের জন্য বের করি তখন সেটাকে আমরা বলবো হচ্ছে KW, মানে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। আচ্ছা, যদি এই সেম জিনিসটা আমরা বের করি হচ্ছে অ্যাসিডের জন্য, কার জন্য, অ্যাসিড, তখন বলবো হচ্ছে আমরা KA, মানে অ্যাসিডের জন্য, ফর অ্যাসিড। আর যদি আমরা বের করি বেজের জন্য তখন বলবো হচ্ছে আমরা KB। এই তিনটে জিনিসই আমরা বের করবো, মানে KW বের করবো, এরপর হচ্ছে আমরা অ্যাসিডের জন্য কাজ করবো মানে KA বের করবো, এরপরে আমরা বের করবো হচ্ছে বেজের জন্য KB। এটাকে বলা হয় হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ বেস। আচ্ছা, তো প্রথমে বের করি হচ্ছে আমরা KW, মানে হচ্ছে পানির আয়নিক গুণফল। তো নাম শুনেই বোঝা যাচ্ছে যে পানির আয়নিক গুণফল আর কি, মানে পানির যে ভাঙলে যেসব আয়ন হয় আর কি, H প্লাস আর OH মাইনাস, এদের গুণফলকে আমরা কি বলবো, KW বলবো। সো আমি একটা রিয়েকশন নেই যে আমরা জানি H2O, যদি একটা পানি নেই এবং যদি আমরা এটাকে ভাঙি তাহলে কী পাই, আমরা পাই হচ্ছে H প্লাস প্লাস OH মাইনাস, তাই না? সো এখান থেকে যদি আমরা এরকম K বের করি, মানে ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট বের করি, তাহলে সেটা কী হবে, খেয়াল করে দেখো যে K ইকুয়াল টু উপরে হবে হচ্ছে প্রোডাক্ট মানে H প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু হচ্ছে OH মাইনাসের কনসেন্ট্রেশন, তাই না? আর নিচে হচ্ছে আমাদের H2O, মানে পানির কি কনসেন্ট্রেশন। এখন যেটা করব আমরা, এই যে H2O সেটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। সো এখানে হবে হচ্ছে K হচ্ছে একটা কনস্ট্যান্ট ইন্টু H2O। H2ওর যে কনসেন্ট্রেশন সেটাও কিন্তু একটা কনস্ট্যান্টই থাকবে অলওয়েজ, কারণ পানির কনসেন্ট্রেশন অলওয়েজ কী থাকবে, সেম থাকবে। সেটাকে আমরা কী ধরতে পারি, কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরতে পারি। তো এদিকে নিয়ে আসলাম, এদিকে থাকবে হচ্ছে আমাদের জাস্ট কি H প্লাস ইন্টু OH মাইনাস। এই যে, তো এখানে আমরা যা পেলাম আর কি K ইন্টু H2O, K ইন্টু কত, H2O। এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে KW, কি বলবো, KW, পানির আয়নিক গুণফল। সো H প্লাস ইন্টু হচ্ছে OH মাইনাস, পানির আয়নিক গুণফল বা হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ কি ওয়াটার। আমরা এর আগে কিন্তু পড়েছিলাম KIP পড়েছিলাম, আমরা কি পড়েছিলাম, KIP চ্যাপ্টার 2-তে, তাই না? তো সেখানে কী ছিল, আয়নিক প্রোডাক্ট। তো আয়নদ্বয়ের যে মানে কোনো একটা সলিউশনে আয়নের যে গুণফলটা কনসেন্ট্রেশনের, সেটাকে আমরা কী বলি, আয়নিক প্রোডাক্ট। তো এটা হচ্ছে পানির আয়নিক প্রোডাক্ট, মানে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। সো পানিতে কোন কোন আয়ন থাকে, থাকে হচ্ছে H প্লাস আর হচ্ছে OH মাইনাস। সো ওদের যে কনসেন্ট্রেশনের যে মাল্টিপ্লিকেশন, সেটাকে আমরা বলবো হচ্ছে KW। সো এটা হচ্ছে আমাদের পানির আয়নিক গুণফল। এখন আসি আমরা পানির আয়নিক গুণফলের ভ্যালুটা আসলে কত হবে। তো পানিতে যেটা দেখা যায়, পানিতে দেখা যায় যে H প্লাসের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা হয় হচ্ছে 10⁻⁻⁷। কত হয়, -7। এটা এক্সপেরিমেন্টাল মানে পরীক্ষিত। আর OH মাইনাস তারও সেম হবে 10⁻⁷। কারণ কি, 1 মোল পানিতে, খেয়াল করে দেখো 1 মোল পানিতে কী থাকে, একটা হাইড্রোজেন, মানে একটা পানির অণুতে বা একটা পানির মলিকিউলে একটা H প্লাস থাকে আর একটা থাকে হচ্ছে OH মাইনাস। সো কী হবে, এদের কনসেন্ট্রেশন কী হবে, সেম হবে অলওয়েজ, মানে পিওর ওয়াটার আর কি। অ্যাসিডিক ওয়াটার আবার অ্যাসিডিক ওয়াটার অথবা হচ্ছে বেসিক ওয়াটারে কিন্তু আলাদা হবে, কারণ অ্যাসিডিক ওয়াটারে যেটা হবে তখন H প্লাস বেড়ে যাবে, আর বেসিক ওয়াটারে যেটা হবে OH মাইনাস বেড়ে যাবে। পিওর ওয়াটারে যেটা হবে এরা সেম থাকবে। সো পিওর ওয়াটার যদি বলে এদের কনসেন্ট্রেশন কত ধরা লাগবে, 10⁻⁷ ধরা লাগবে। এবার লিখব হচ্ছে আমি এখানে KW। সো KW ইকুয়াল টু কত আসছে আলটিমেটলি আমাদের, KW আসছে হচ্ছে 10⁻⁻14। তো আশা করি বোঝা গেল যে KW ইকুয়াল টু -14। এখান থেকে আমরা আরেকটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে যদি আমরা দুই পাশে মাইনাস লগ নিই, কী নেই, এটা পরবর্তীতে লাগবে, আমি এখনই দেখাচ্ছি। যদি আমরা এখানে দুই পাশে মাইনাস লগ নিই, মাইনাস লগ KW, এই পাশে কী আসবে, মাইনাস লগ 10⁻⁻14। তো যদি আমরা ক্যালকুলেট করি এখান থেকে পাবো হচ্ছে এই যে মাইনাস লগ KW, এটাকে লিখতে পারি হচ্ছে আমরা PKW ইকুয়াল টু 14। ক্লিয়ার? এটা ক্যালকুলেট করে দেখবা যে এখান থেকে কত আসবে, 14 আসবে, আর এখান থেকে মাইনাস মাইনাস চলে যাবে আর কি। সো PKW ইকুয়াল টু কত, 14। এটা কীভাবে পেলাম আসলে,
তোমরা ক্লাস 9-10-এ পড়েছিলা পিএইচ। পিএইচ মানে কি ছিল? এইচ প্লাসের কনসেন্ট্রেশন। তো পিএইচ ছিল একটা স্কেল, যেটা আমরা এই চ্যাপ্টারে একটু পরে পড়বো আর কি। এরপরে আমাদের আসবে পিএইচ, মানে হচ্ছে যে কে ডাব্লিউ, তারপর হচ্ছে কে এ আর কে বি, এগুলো পড়ার পর আমরা চলে যাবো হচ্ছে পিএইচে। তো পিএইচ মানে কি ছিল? যে এইচ প্লাসের কনসেন্ট্রেশন, মানে এরকম আর কি। পিএইচ ইকুয়াল টু ছিল হচ্ছে মাইনাস লগ এইচ প্লাস, মানে কোন একটা সলিউশনে এইচ প্লাসের যে কনসেন্ট্রেশন তাকে যদি মাইনাস লগ করো তাহলে পিএইচ পাওয়া যাবে। এটা আমরা করতাম হচ্ছে আমাদের সুবিধার জন্য। মানে ধরো কোন একটা সলিউশনে এইচ প্লাসের কনসেন্ট্রেশন হচ্ছে এরকম যে 2 × 10⁻³ এটা হচ্ছে এইচ প্লাসের কনসেন্ট্রেশন, মানে এই যে থার্ড ব্র্যাকেট অফ এইচ প্লাস, তার ভ্যালু হচ্ছে এইটা। সো এটাকে যদি আমরা মাইনাস লগ করি তাহলে কি পেয়ে যাব? পিএইচ পেয়ে যাব। ক্লিয়ার? সো এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত ছিল এখানে? 2 × 10⁻³ সো যদি এটাকে মাইনাস লগ করি হয়তো এটা কী হবে 1 থেকে 14-এর মধ্যে। কত হবে? 1 থেকে 14-এর মধ্যে একটা ভ্যালু পাবো আমরা এটা। সো এটা ক্যালকুলেট করে দেখতে পারো যে কত আসে। সো পিএইচ অলওয়েজ কত হয়? 1 থেকে 14-এর মধ্যে হয়, মানে এমন একটা ভ্যালুতে আমরা নিয়ে আসি যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয় আর কি। আচ্ছা, তো আমরা যেভাবে পিএইচ বের করতাম ঠিক সেভাবে হচ্ছে আমরা কী বের করলাম? পিকে ডাব্লিউ। আর পিকে ডাব্লিউ কত? 14। তো আমরা জানলাম যে পিকে ডাব্লিউ হচ্ছে 14 আর হচ্ছে আমাদের কে ডাব্লিউ কত? 10⁻⁻14। সো এখন যদি এখান থেকে ম্যাথস করতে দেয় এরকম যে ধরো তোমাকে দিয়ে দিল যে কোনো একটা জায়গায় বা কোনো একটা সলিউশনে কে ডাব্লিউ কত? কে ডাব্লিউ হচ্ছে 5.5 10⁻⁻14। এটা হচ্ছে কোনো একটা সলিউশনের কি কে ডাব্লিউ থাকতেই পারে, কারণ সব জায়গায় কিন্তু কী হবে না, পানিটা বিশুদ্ধ হবে না, মানে পিওর হবে না। সো বলে দিল কে ডাব্লিউ হচ্ছে এত, কোনো একটা বিশুদ্ধ পানির কে ডাব্লিউ হচ্ছে এত, কিন্তু এখানে অন্যান্য জিনিসও আছে আর কি। আচ্ছা, এখন এখানে তোমাকে বললো বের করতে যে OH মাইনাস আর হচ্ছে এইচ প্লাসের কি OH মাইনাস আর হচ্ছে এইচ প্লাসের কনসেন্ট্রেশন বের করতে বললো। সো এখান থেকে লেখা যাবে যে কে ডাব্লিউ ইকুয়াল টু হবে কি OH মাইনাস ইন্টু হচ্ছে এইচ প্লাস, তাই না? OH মাইনাস ইন্টু হচ্ছে এইচ প্লাস। তো যেহেতু এদের কনসেন্ট্রেশন সমান, তাই না? এখানে কি দেখতে পাচ্ছি? এদের কনসেন্ট্রেশন সমান ছিল। আমি একবারে লিখতে পেরেছিলাম কত? 10⁻⁻14, -7 আর -7 মিলে 10⁻⁻14। সো আমি এখান থেকে লিখতে পারবো যে কে ডাব্লিউ ইকুয়াল টু OH মাইনাস হোল স্কোয়ার। কেন? কারণ হচ্ছে এই যে ওদের কনসেন্ট্রেশন কী হবে? সমান হবে, যদি পিওর ওয়াটার বলে আর কি। তো এখানে কে ডাব্লিউ কত দেওয়া? 5.5 10⁻⁻14। তো যদি এখানে বসাও যে 5.5 10⁻14 ইকুয়াল টু OH মাইনাস √ওভার। সো এখান থেকে আমরা OH মাইনাসে কী পাবো? তার কনসেন্ট্রেশন পেয়ে যাব। এটা আসবো হচ্ছে আমাদের 2.34 10⁻⁻7 এত মোল পার লিটার। আর এইচ প্লাসেরটা সেম হবে, এইচ প্লাসেরটাও কী হবে? সেম হবে, কারণ সেমভাবে কী করতে পারো? সেমভাবেই হচ্ছে এই যে এই অংশটুকুর পরে তুমি লিখতে পারো হচ্ছে এইচ প্লাস হোল স্কোয়ার। ক্লিয়ার? আর তোমাদের বইতে আরেকটা জিনিস আছে, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কে ডাব্লিউ ইকুয়াল টু লেখা থাকবে যে OH মাইনাস এর কনসেন্ট্রেশন ইন্টু হচ্ছে H3O প্লাসের কি কনসেন্ট্রেশন। H3O প্লাস হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। কি আয়ন? হাইড্রোনিয়াম। আমরা জানি H2O, এখানে কি কোনো H প্লাস বেশি নাই, আবার কি কোনো OH মাইনাসে বেশি নাই, এটা হচ্ছে নিউট্রাল, নিরপেক্ষ। তো যদি তুমি এর সাথে একটা H প্লাস অ্যাড করো তাহলে কি হবে? H3O প্লাস। তো এটা মানে আসলে কি? এটা মানে আসলে H প্লাস। ক্লিয়ার? তো অনেক ক্ষেত্রে দেখা যাবে এটা লেখা থাকবে। সো কে ডাব্লিউ আমরা কী বের করলাম? যেহেতু কে ডাব্লিউ দেওয়া, সেখান থেকে আমরা এইভাবে কী বের করতে পারি? OH এর কনসেন্ট্রেশন বের করতে পারি। তো ঠিক সেমভাবেই যদি যে কোনো একটা দেওয়া থাকে, সাপোজ OH দেওয়া থাকে, OH দেওয়া থাকা মানে হচ্ছে যদি পিওর ওয়াটার হয়, কি হয়? পিওর ওয়াটার। সো যদি OH এর কনসেন্ট্রেশন দেওয়া থাকে সেখান থেকে কী বের করা যাবে? এইচ প্লাসটা বের করা যাবে, আবার হচ্ছে কে ডাব্লিউ কী করা যাবে? কে ডাব্লিউ বের করা যাবে এই যে এই ফর্মুলা থেকে। দুটাকে তুমি যদি কী করো? সেম ধরো। তো এরকম ছোটোখাটো ম্যাথস এখান থেকে আসতে পারে, এগুলো 3 মার্কসও চলে আসে মাঝে মধ্যে, আবার এমসিকিউ তো আসেই। তো এবার যাবো হচ্ছে আমরা, আচ্ছা একটু যাওয়ার আগে আমরা এখানে একটু আলোচনা করি যে কে ডাব্লিউ যেহেতু সে হচ্ছে একটা বিক্রিয়ার কি একটা রিঅ্যাকশনের সাম্য ধ্রুবক বা ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট, তাই না? এটা কিন্তু কেপিকেসির মতোই একটা সাম্য ধ্রুবক বা হচ্ছে ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট। তো যেহেতু সে সাম্য ধ্রুবক বা ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট, সে কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। তুমি যত কী করবা টেম্পারেচার বাড়াবা তত কী হবে? এই ওয়াটারের মানে পানির কী হবে? ডিসোসিয়েট বা বিয়োজন মাত্রা কী হবে? বাড়তে থাকবে। মানে এইচ প্লাস আর OH মাইনাসের পরিমাণ কী হতে থাকবে? বাড়তে থাকবে, যদি আমার তাপমাত্রা বাড়ে আর কি, টেম্পারেচার বাড়ে। সো যদি এইচ প্লাস আর OH মাইনাস বাড়তে থাকে তাহলে খেয়াল করে দেখো
উপরে হচ্ছে এইচ প্লাস আর ওএইচ মাইনাস যত বাড়বে, যত এটা বাড়বে তত কী হবে আমাদের কেডাব্লিউ কী হবে, বাড়বে। তার মানে সাম্য ধ্রুবক, যেহেতু সাম্য ধ্রুবক এটা মানে কি এপিকেসির মতোই, সো সে টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার? এখন আমরা যাবো হচ্ছে এই সেম জিনিসটাই বের করবো হচ্ছে আমরা অ্যাসিডের জন্য। কার জন্য? অ্যাসিডের জন্য। আমি আগেই বলেছি তাকে বলা হবে কি কে এ, মানে বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। আর এরপরে যাবো হচ্ছে আমরা ক্ষারের বিয়োজন ধ্রুবক কে বি।